অনুষ্ঠান বাড়ি যাব, তার জন্য দোকানে চলে এসেছি, শাড়ির দোকান। অনুষ্ঠান বাড়ি বলতে আমার জ্যাঠার বাড়ি। এখন তো জ্যাঠা বর্তমানে নেই, জ্যাঠার ছেলেরা আছে, 3 ছেলে 3 বৌমা, তার ছেলে মেয়ে। তো সেখানেই যাব, নৈহাটি বড়মার ওই স্থানে। কিন্তু বড়মার দর্শন করিনি, রাত্রিবেলা বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে। তো তার জন্য কিছু শাড়ি নিচ্ছি, আর একটু মিষ্টি তো নিতেই হয়, কোথাও বেড়াতে গেলে তো মিষ্টি তো এটা কম্পালসারি নিতেই হবে। তো তাই আমি মিষ্টি নিয়ে নিচ্ছি দাদাভাই থেকে, আমাদের এখানে সবথেকে ভালো নামকরা মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি নিয়ে তারপরে বেলার দিকে একটু রওনা হব। সবাই রেডি হয়ে গেছি, এবারে গাড়ির জন্য অপেক্ষা। নেও, আসো এদিকে। কি হলো? আমার আর শানের একটা তুলে দাও। চলে আসবো রাত্রে। হবেই তো, হবে না তো কি। চলো, গাড়ি চলে এসছে, এবারে গুটি গুটি পায়ে যাই গন্তব্যস্থলে। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ওয়েলকাম করতেই ভুলে গেছি। তো আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। এই কটা দিন বেশ আনন্দ ফুর্তির মধ্যে দিয়েই চলে যাচ্ছে। বরমশাই এসছে, ওর জন্য বেশি ঘোরাঘুরিও হচ্ছে। তো আজকেও যাচ্ছি এক জায়গায় ঘুরতে, জ্যাঠার বাড়ি। তো আমরা হাবড়া হাইওয়ে ধরলাম, আর হাবড়া হাইওয়ে এই জায়গাটা সবসময় একটুখানি জ্যাম থাকে, যেহেতু সামনে রেলগেট, ওর জন্য একটু জ্যাম থাকে। দুপুরবেলা ঘুমানোর সুযোগ পাইনি, খেয়ে দিয়ে উঠেই তোমার বাজারে চলে গেছিলাম। বাজার থেকে এসে তারপরে সাজুগুজু শুরু করেছি। তো বলা হয়নি, ওই জেঠিমার 3 বৌমা, তো 3 বৌমার জন্য শাড়ি কেনা হয়েছে, আর মিষ্টি কিনেছে, রসগোল্লা আর কালাকাত কেনা হয়েছে ঠাকুরের জন্য। তো পুজো হয়ে গেছে। সকালবেলা জ্যাঠার বড় ছেলের মেয়ে ফোন করেছিল, মানে আমার ভাইজি ফোন করে বলছে, পিসি তোমরা আসছো তো? তা আমি বলছি দেখছি, কারণ ও তো ঘুম থেকে উঠলো অনেকটা দেরি করে। তো তখনও ডিসাইড করা হয়নি যে কখন মানে বেরোবো। তারপরে ঘুম থেকে ওঠার পরে তারপর ডিসিশান নিলাম যে বেরোবো, আজকে বেরানো হবে বিকাল 4টে। তো 3টে বলেছিল, তো 3টের টাইম এখন 4টে হয়ে গেছে। তো এখন গাড়িতে পেট্রোল ভরা হচ্ছে। আর এখন যেখানে বর্তমানে আছি সেখান থেকে নৈহাটি, মানে নৈহাটি রোডে ঢুকে গেছি, 20 কিলোমিটার, বেশিক্ষণ না। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। এরকম মাঝে মধ্যে ঘুরতে যেতে বেশ ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? আমার তো ঘুরতে প্রচণ্ড ভালো লাগে, আর আমি হচ্ছে ঘোরা প্রেমিক মানুষ একটা বলতে পারো। তো দেখো বিকালবেলা কত সুন্দর লাগছে ওয়েদারটা। আজকে এমনি শীত শীত ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে, বেশ সুন্দর লাগছে ওয়েদার। এরকম হালকা ওয়েদারে কিন্তু বেড়াতে যেতে ভালো লাগে। বেশি ঠান্ডাতে আবার ভালো লাগে না, আবার বেশি গরমেও আমার বেরোতে একদমই ইচ্ছা করে না। তো আমরা এই যে গরুর ফাড়ির এখানে চলে এসেছি। এবারে এইখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার মতো রাস্তাটা আমি চিনি না, আমরা ভেতর দিয়ে গেছি মাঠের মধ্যে দিয়ে। তো গাড়ি নিয়ে যাওয়ার কোথায় রাস্তাটা চিনি না, তার জন্য ছোটদা আসছে, ওকে ফোন করেছিলাম, ও আসছে, এসে আমাদেরকে নিয়ে যাবে। তার বাপ্পা আর অরুণদা গেল চা খেতে মনে হয়। রাস পূর্ণিমা উপলক্ষে এদের বাড়ি পুজো হয় জ্যাঠার বাড়িতে। তো দেখো এই যে রাধাকৃষ্ণ, পাশে লক্ষ্মী ঠাকুর অনেক বড়। রাধাকৃষ্ণের আমাদের এই পুজোটা হচ্ছে বংশ পরম্পরায়, মানে জ্যাঠাদের বাড়িতে সেই বাংলাদেশ থেকে এই পুজোটা হতো, ওরা এখনও এই পুজোটা বজায় রেখেছে ছেলেরা। এবারে এই যে বড় বৌদি, আমার বড় বৌদি আর বড় বৌদির মেয়ে খুবই গুণী, মানে সর্বগুণ সম্পন্না বলে সেরকমই। বড় বৌদির মেয়ে খুব, ওর আঁকায় যেমন এক্সপার্ট, মানে ও আঁকা শেখায় বাচ্চাদের, খুব সুন্দর আঁকে। পরে আঁকাগুলো শেয়ার করছি, এবং আগেও আমি ওদের বাড়ি এসেছিলাম তখনও শেয়ার করেছি।
আর এখানে প্রচণ্ড পরিমাণে মিউজিক বাজছিল জন্য আমার ভয়েসটা মিউট করে দিতে হয়েছিল। লাগছে। আর যাওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছে চা, 4 জনের চা দিয়েছে। তো চা, শান্ত চা খায় না, আমরা চা খাবো। আর এই যে বড়দা, আমাদের বড়দা এই বাড়ির বড় ছেলে। তো যাই হোক, আমরা চাটা খেয়ে এবারে ওদের নাকি দুবেলা পুজো হয়, মানে দুপুরবেলা হয়েছে প্লাস এখন সন্ধ্যা আরতি হচ্ছে। এটা হলেই কমপ্লিট হয়ে যাবে পুজোটা। বাইরের দিক দিয়ে মোটামুটি লোকজন আসা শুরু করে দিয়েছে। আমাদের ওই যে প্লেট সাজিয়ে দিয়েছে, এগুলো সব ভোগের প্রসাদ আমাদের খেতে দিয়েছে। আর আমরা এই যে শানের পাপা এই আঁকা দেখছে, এই শ্রেষ্ঠা যে আঁকে, আমার বড়দার মেয়েটা, ও যে এত সুন্দর আঁকে, প্লাস টিউশন করে 30-40টা বাচ্চা আঁকায়। তো সেটাই দেখাচ্ছিল, ড্রয়িংগুলো আমাদেরকে দেখাচ্ছিল। দেখো তোমরা কত সুন্দর ড্রয়িং করেছে। আগেরগুলো তো তুলতে পারিনি, ক্যামেরাটা অন করতে একটু দেরি হয়ে গেছিলো। তো সব কিছু গুণ আছে মেয়েটার মধ্যে, যেমন কাজকর্মে মাকে হেল্প করে, সেরকম পড়াশোনায় ভালো, প্লাস তোমার আঁকাতেও ভালো। দেখো কত সুন্দর এঁকেছে, বেশ ভালো। আমি আর যাবো না, ও আমার বর নিয়ে গেছে। তো এখন চলে যাচ্ছি বৌদিদের ছেড়ে। এই যে পুচকি, চলে যাচ্ছি। ওই ওরা আসবে, চেষ্টা, এই চেষ্টারা আসবে। ধর, এটা কি ভারী। চেষ্টা যাস। এদের এখানে রাধাকৃষ্ণের পুজোটা এই রাসের এই টাইমটা বেশি হয়, সব প্রায় বাড়িতেই হয় দেখছি এখানে। সামনে আরো কিছু বাড়িতে হয়েছে, এদের আশেপাশের বাড়িতেও হয়েছে, কটা বাড়িতে। কি চা? কি চা? আমি হচ্ছে ঠান্ডা করে খাবো। এত ঠান্ডা। চা নিয়ে এসছে এখন, এখন বাজে 9:30, রাত 9:30, এখন চা খাচ্ছি। এটা নিয়ে নেবা? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। এটা হচ্ছে মালাই চা, ঠিক আছে। তো এখন রাতের ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পরেও বেশ চাটা খেতে বেশ ভালো লাগছে বন্ধুরা, বুঝলে তো। এখন চাটা খাই। চা খাওয়ার ক্ষেত্রে আমার কোনো না নেই, সে রাত 11টা হোক, 12টা হোক, আর সন্ধ্যাবেলায় হোক, মালাই চা বেশ ভালো লাগছিল খেতে। চিনি দেয়নি কিন্তু তবুও বেশ মিষ্টি মিষ্টি লাগছিল, দারুণ টেস্ট ছিল। এই চাটা এতটাই ভালো ছিল। তো আমি খেলাম, আবার শানও খেলো আমার কাছ থেকে। শান বললো যে মা তাহলে দাও, আমিও একটু খাই। তো ওই যে দূরে দেখছো, ওখানে নাকি সন্ধ্যার থেকে প্রচুর লোকের লাইন হয় চা খাওয়ার জন্য। বাড়ি ফেরার পথে এক জায়গায় জগদ্ধাত্রী ঠাকুর নিয়ে যাচ্ছিল, সেটাই একটু ভিডিও করলাম। নাকি দিয়ে নাও না, আমি হাতে এটা করবো না। এইটা এই দিকটা হ্যাঁ খেয়েছি, পোলাও, ভোগের খিচুড়ি, ভোগের প্রসাদ খেয়েছি। আরে ওই তো খোলার সেটা সিস্টেমটা, এই দিকটা জম করে পড়ে যাবে, উল্টো করে কাত করে ধরেছ। এই সে বরফ বলছি, অভ্র ভরে গেছে সারা গা, কাপড়ের থেকে এসছে। না না, এখানে এই তো আদিমোহিনী মন্দির। খেয়ে আসলি না? তালা দিয়ে দাও বাবা, এখন মেকআপ তুলতে আমার 1 ঘন্টা লাগবে, ভালো লাগে না। তালাটা দিয়ে দাও। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই। আর এই দেখো শান খেয়ে এসছে, তখন কি নাটক করলো, ওরা দিচ্ছিল তখন নাটক করলো কি খাবো না, কি ঢং। আর এখন এখানে এসে আবার খাওয়া শুরু করেছে।
বাই।